নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুক্রবারের দিনটি শুরু করে দিলাম। তো সকল গুরু ভাই বোনদের আমি জানাই জয়গুরু জয়গুরু বলে আমার দিনটি শুরু করে দিলাম। সকলের দিনটি আজকে খুব খুব ভালো যাক, জয়গুরু। তো চলুন, চলে এসেছি রান্নাঘরে। আজকে অন্য দিনের থেকে একটু আলাদা কেন, আজকে আমাদের নিরামিষই। তো তার জন্যই সকালবেলা উঠে চান করে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আমরা আজকে নিরামিষই খাই, তো আজকে তো নিরামিষই বানাবো। যেহেতু আমরা নিরামিষই খাই, তো আমাদের মশলাপাতি নুন সব কিন্তু নিরামিষেই থাকে। নুনের হলুদের কৌটো আমি ধুয়ে আগের দিন রেখে দিয়েছি, আর এখন নুন হলুদ ঢেলে নিলাম, দেখলেন। আর আজকে আমি পনির বানাবো, সেটাও বানাবো ঘরের পনির। মানে ঘরে যে পনির বানিয়ে রান্না করি, ওটার টেস্ট কিন্তু আরও বেশি হয়। দুধ আমি ছানা করে ভালো করে চটকে একটা কন্টেনার মধ্যে শেপ দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। তো এবার পিস পিস করে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। ঠিক এই রকমই কিন্তু পনির হয়, একটু বড় বড় করেই কাটলাম। এবার পনিরটা আমি ভেজে নিচ্ছি তেল গরম করার পরে। এবার দেখুন একটা পনির কিন্তু ভাঙবে না, আর এই পনিরটা না খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আপনারা ঘরে বানিয়ে খাবেন পনির, দেখবেন। কেনা পনির তো সবসময় খান, একটু বানিয়েও ঘরে পনির খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আজকে আমি পনিরটা রান্না করব আলু দিয়ে। দেখেছেন আমি শুধু পনির অনেক সময় রান্না করি, তো আজকে কিন্তু আলু দেব, আলু আর টমেটো দেবো, আর কিচ্ছু দেবো না। তেলটা গরম হওয়ার পর একটু সাদা জিরে ফোড়নে দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলু আর টমেটো দিয়ে দিলাম একসাথেই। এটা একটু ভাজা ভাজা করে নেব। আর পনিরটা যে রান্না করব রেডি মশলা দিয়ে, তো আমার সময় কিন্তু একদম লাগবে না। তো দেখুন, এই যে একটা রেডি মশলা থাকে, বাটার পনির মশলা, শাহি পনির যেটাকে বলে, এটা অনেক রকমভাবে রান্না করা যায়। তো ওইটাকেই 2 চামচ নিয়ে আমি গুলে দিয়ে দিলাম আলুটা ভাজা হওয়ার পরে। এবার দিয়ে দিলাম জল, আটটু লাগবে, আলুটাও সেদ্ধ হবে, টমেটোও গলে যাবে, দেখতেও কিন্তু বন্ধুরা খুব ভালো হবে। এবার দেখুন ফুটেও গেছে, আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা আমি দিয়ে দিলাম। একদম গোটা গোটা আছে না বলুন? এই রকম গোটা গোটাই কিন্তু থাকে ঘরের পনিরও। চলুন এবার ঢেলে নিই, আমার কিন্তু হয়ে গেল পনির রান্না। এইবার যে রান্না করব সেই রান্নাটা কিন্তু আপনাদের বন্ধুরা দেখতে হবে। আমি সয়াবিন একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা যখন ঠান্ডা হয়ে গেছে ঝরিয়ে নিলাম। আর এখানে ডুমো ডুমো আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো নিয়ে নিলাম। পুরো একটা সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব। একটু সাথে দিলাম হলুদ আর নুন। সয়াবিনটা কিন্তু পুরো পেস্ট হয়ে গেছে, দেখেছেন? পুরো একদম মসৃণ পেস্টই হয়েছে। সাথে আলু দিয়েছি, বেশ ভালো। এইবার কড়াইতে অল্প সামান্য তেল দিলাম, দিয়ে কালো জিরে দিয়ে এই মসৃণ পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একদম নেড়ে নেড়ে একদম সুন্দর একটা পুর তৈরি করব। দিলাম নুন, দিলাম হলুদ, এবার দেব একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, আর দেব স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিলাম সামান্য পরিমাণের একটু হিং। এবার দিলাম একটু চিলি ফ্লেক্স, আর দেব কসুরি মেথি, দিয়ে এটাকে ভালো করে একদম পুর টাইপের বানিয়ে নেব। দেখুন এরকম ঘন ঘন নাড়তে নাড়তে একদম আঠালো একটা পুর রেডি হয়ে যাবে আমার। এটা দিয়ে অনেক রকমের জিনিস বানিয়ে খাওয়া যায় এই পুরটা দিয়ে। বন্ধুরা, এরকমভাবে কেউ খেয়েছেন? যদি খেয়ে থাকেন এর স্বাদ ভালোভাবেই বুঝবেন, আর যদি না খেয়ে থাকেন এখনও, এই রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে খেতে ইচ্ছা করবেই। অনেকেই আছেন সয়াবিন খেতে চায় না, বাচ্চারা বা বড়রাও খেতে চায় না। তো সয়াবিন যদি এইভাবে রান্না করে দেন, প্রোটিনও হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমি নাড়তে নাড়তে একদম ডো টাইপের আমার হয়ে গেছে, দেখেছেন? এবার একটু নামিয়ে নিই। চলুন, এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা না হলে এই জিনিসটা বানানো যাবে না। তো এবার নামিয়ে নিন। একদম দেখছেন নাড়ুর দলার মতন হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে কিন্তু চলে এসছে পুরো একদম।
তবেই আমার বুঝতে হবে যে এই পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেসন গুলে। বেসনের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি। আর এইটা আপনারা যেইভাবে শেপ দিতে পারেন সেইভাবেই এটা দিয়ে রান্নাটা করা যায়। তো আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বাতাসার মতন করে নিচ্ছি। নিয়ে এই বেসনের ব্যাটারটার মধ্যে গুলে আর এটাকে দিয়ে বেশ চপের মতন ভেজে নেব। এটাকে সন্ধেবেলার টিফিনেও যদি খান, অসাধারণ থেকে অসাধারণ। সন্ধেবেলার মানে সময়টাই মজা মজা হয়ে যাবে একদম। সাথে যদি মুড়ি আর 1 কাপ চা থাকে, আর কোনো কথা হবে না যে কি খেলাম। নিরামিষের দিনে এমনিও মনে হয় কি খাবো, কিন্তু এটাও আপনারা ভেজে খেতে পারেন। এইভাবে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মুড়ি দিয়ে খেতে পারেন। আর এটা আমি আজকে বানাবো ভেজে চপ, সয়াবিনের পকোড়া চপ যেরকম হয়। সয়াবিনের তো এখনও চপ আমি দেখিনি আর খাইও নি। আমি ঘরে বানিয়ে এটা এরমভাবে খাই। গোল গোলও করা যায় আর লম্বা লম্বাও করা যায়। আপনারা যেটা ভালো মনে করবেন শেপটা, সেইভাবে শেপ দেওয়া যাবে। হ্যাঁ, এটা আবার করা যায় বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়েও কিন্তু চপ করে খাওয়া যায়, ডিমের ডেভিল টাইপের করে। ডিমের ডেভিল যেইভাবে বানানো হয় সেইভাবেও কিন্তু বানাতে পারেন। এটা অসাধারণ থেকে অসাধারণ লাগবে খেতে। আর নিরামিষের দিনে অনেকেই ভাবেন কি রান্না করব, এই একঘেয়ে পটল, ঝিঙে, পোস্ত। তো এইভাবেও একদিন বানিয়ে খাবেন নিরামিষের দিনে। দেখেছেন, মানে মন তো শান্তি হয়ে যাবেই, আর তৃপ্তি করে নিরামিষের দিন ভাতও খেতে পারবেন। তো আমার প্রথমটা ভাজা হয়ে গেল, এবার দ্বিতীয়বারও আমি একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। চলুন, ভাজা আমার হয়ে গেছে। দেখলেন, একটু কড়া করেই ভাজতে হবে। আর মশলা আমি রেডি করে নিয়েছি, আদা, জিরে, লঙ্কা, ধনিয়া। প্রতিদিনের যে আমরা মশলাটা ব্যবহার করি সেই মশলাটাই আমি আজকে দিয়ে রান্না করব। চলুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এতটা তো তেল লাগবে না, একটু তেলটা ঢেলে রাখি। অল্প তেল দিয়ে রান্না করব, যেহেতু এটা ডুবো তেলে রান্না মানে ভাজা হয়েছে। তেলটা কমিয়ে দিয়ে দিলাম একটা দারচিনি, এলাচ, লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ফোড়নে দিলাম সাদা জিরে। এটা কিন্তু আপনারা পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো এখানে মশলা আমি সব নিয়ে নিয়েছি, নুন, হলুদ, যা ছিল মশলা ঘরে ডেলি যে প্রতিদিন রান্না করি সেই মশলাটা। এবার এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার যতক্ষণ তেল আর মশলা আলাদা না হয়ে যায় ততক্ষণ আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। নিয়ে এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটাও গলে গিয়ে একদম মিলেমিশে এক হয়ে গেল। আর কালারটাই, টমেটো দেওয়ার পর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে, খুব দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, আমি খুন্তির সাহায্যে একটু মানে প্রেস করে ভেঙে দিচ্ছি যেন গলে যায় টমেটোটা। টমেটোটা গলেই গেছে। এবার গরম জল পাশে বসিয়ে দিয়েছিলাম, গরম জল ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে ঝোলটা কী হলো, আমার ফুটে গেল। আর ঝোলটা কিন্তু পানসাও হবে না। এবার দেখুন, একদম দেখতে কি ভালো লাগছে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে একবার বানিয়ে খাবেন, অনেকভাবেই তো সয়াবিন খান, এইভাবে একবার বানিয়ে খাবেন। আমার তো মনে হয় সারা জীবন ভুলবেন না কি খেলাম। তো আমার কিন্তু ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ঘি অল্পখানি। ঘিটা একটু বেশি পড়ে গেল, মুখটা খোলা ছিল বলে। তো ঝোল কিন্তু আমার ফুটে গেছে। এবার দিয়ে দিলাম বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেটা। এবার একটু ভালো করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে, যেহেতু এটা বড়া, ফুলে যাবে, অনেকটা বড় বড় হবে, দেখতেও কিন্তু বেশ টুবু টুবু রস ভরা যেরকম বড়া হয় সেরকমই লাগবে। চলুন, হয়ে গেছে। এবার ঢেলে নিই।
এই যতটা এখন ঝোল দেখছেন, ঝোলটা কিন্তু আবার টেনে যাবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। ওহ, বলুন দেখতে কেমন হয়েছে, আর খেতে তো ভালোই হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন। এবার চলুন, গাছ থেকে দুটো উচ্ছে পেড়ে নিয়েছি। দাদাকে বললাম উচ্ছেটা পেড়ে দাও, তো আমার তো হাত যায় না অত উঁচুতে, তো দুটো উচ্ছে দেখুন একদম বাগানের টাটকা উচ্ছে। তো চলুন এটাকে এখন ভেজে নিই। অনেক দিনই পর আজকে আমরা উচ্ছে ভাজা খাবো। তো উচ্ছে ভাজা আমি ভেজে নেব কী দিয়ে জানেন? কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে। তো গোল গোল করে আগে কেটে নিচ্ছি, তারপরে মাঝখান থেকে একটা চিরা দিয়ে দেবো। আর উচ্ছেটা দেখেছেন পেকে গেছে, লাল হয়ে গেছে। অনেক দিন ধরে দেখছি, পারতে আর পারছি না। অনেকটাই কিন্তু বড় উচ্ছেটা, দেখেছেন অনেকটা বড় হয়েছে না উচ্ছেটা। আর গাছের জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়। আজকে যেহেতু নিরামিষই, তাই জন্য আজকে বানিয়ে নিলাম উচ্ছে। তো বন্ধুরা, আপনারা উচ্ছে কিভাবে ভাজা খান? আমি কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে সোমবারে দিয়ে তারপরে উচ্ছেটা দিয়ে দেবো। নুন হলুদ মেখে ধুয়ে এই উচ্ছেটা 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার ভাজা হয়ে যাবে। দেখুন ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। আর আজকে না সুন্দর রোদও উঠেছে, গরমটাও মারাত্মক পড়েছে আজকে, জানেন। দিয়ে দিলাম তেল কড়াইতে, একটু বেশি তেল দিলাম। উচ্ছের তেলটা খেতে খুব ভালো লাগে। তো এইভাবেই উচ্ছে ভেজে আপনারা খাবেন, দেখবেন খুব স্বাদ লাগে। আর পাকা উচ্ছে তো, এটার দানাটা খেতে কী যে ভালো লাগবে, মানে কি বলবো, আর পুরো বাদামের মতন লাগে জানেন। উচ্ছে পেকে গেলে যে দানাটা থাকে, সেই দানাটা যেরকম যদি ভাজা যায়, আর করকর করে ভাজবো আমি, একদম কড়া করে যাকে বলে। তো দেখুন আমার কড়া করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলুন নামিয়ে নিই। তেলটা একটু ঝরিয়ে দেবো, তেলটা আলাদা করে রাখবো। জানুন, আপনাদের একটা জিনিস দেখাই, চলুন। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন রান্নাবান্না করে এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, এখন প্রায় বাজে কটা জানেন? এই ধরুন 5:30 হবে। ছাদে একটু দাঁড়িয়েছি, দেখুন বুঝতে পাচ্ছেন? একটু কাছে করে দেখাই, দেখুন ওই যে দূরে পুকুরের পাড়ে গাছটা দেখুন সাদা হয়ে গেছে, সাদা বক। প্রতিদিন এদের একটা এটা আস্থানা, দেখছেন কি ভালো লাগছে না? তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব, সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার, শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।